সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পারভেজ ইপিএস চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের পরীক্ষার ডেট সম্পর্কে। অনেকেই আপনারা অনেকের মাধ্যমে পরীক্ষার ডেট জেনেছেন, বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে আপনি নিজের পরীক্ষার ডেটটা নিজে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ অন্যের মাধ্যমে জানা ডেট অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তাই এই রিস্কের ভিতরে আপনি যাবেন না। আমি আজকে আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার নিজের পরীক্ষার ডেটটা নিজে দেখবেন। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। ভিউয়ার্স, আপনার মোবাইলে অথবা আপনি যদি কোনো ডেস্কটপে দেখেন বা ল্যাপটপে দেখেন, তাহলে মূলত আপনি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি ব্রাউজারটি কেটে দিচ্ছি। লক্ষ্য করুন, প্রথমে আপনি আপনার মোবাইলে বা যে কোনো ল্যাপটপে বা কম্পিউটারে বা ট্যাবে আপনি যেখানেই থাকেন না কেন বা যে মাধ্যমেই দেখেন না কেন, প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তারপর গুগলে সার্চ দিবেন কোরিয়া লিখে ইন্টার অর্থাৎ সার্চে বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনি প্রথমেই যেটা পাবেন যে এই যে খোয়ং হগাজে হানগুক এইখান থেকে যে ইংলিশে লেখা আছে ইপিএস টপিক, এইখানে ক্লিক করবেন। অর্থাৎ এই সাইটে আপনাকে ঢুকতে হবে। তাহলে আমরা এখানে ওপেন করলাম। যেখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই যে ব্রাউজার চলে আসবে। এখানে আসার পর আপনি এই যে লক্ষ্য করুন, এখানে ইপিএস টপিক আছে, এই ইপিএস টপিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পাশে লক্ষ্য করুন যে এখানে লেখা আছে কি অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে যে সিলেক্ট বলে একটা অপশন আছে, এই অপশনে আপনি বাংলাদেশকে সিলেক্ট করবেন। এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর আমার এখানে দেখেন দুইটা ঘর এসছে। তো কোন ঘর থেকে আপনার রেজাল্ট আপনি দেখবেন সেটা জানার জন্য আপনাকে আপনার প্রবেশপত্রটি ওপেন করতে হবে, অর্থাৎ আপনার প্রবেশপত্রের নাম্বারটি প্রয়োজন হবে। তো এখানে লক্ষ্য করুন, আমরা সকলেই জানি যে প্রবেশপত্রে দুইটা নাম্বার ছিল, একটি হচ্ছে 50-91 এবং আরেকটি ছিল 50-92। তো আপনি কোন নাম্বারটা কোন অপশন থেকে বাছাই করবেন, অর্থাৎ এখানে লক্ষ্য করুন আমরা যাদের আমাদের 50-91 রোল নম্বরের শুরুতে বা রেজিস্ট্রেশন নম্বরের শুরুতে আমরা 91 যাদের, তারা আমরা এইখানে অর্থাৎ প্রথমটাতে থেকে আমাদের পরীক্ষার ডেটটা দেখতে পাবো। আর যার রেজাল্টটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার 50-92, আপনি দেখতে পাবেন দ্বিতীয় নম্বর থেকে। তাহলে আমরা প্রথমটা আগে দেখে নিই। আচ্ছা, এখানেও দেখতে পারি আমরা যে দ্বিতীয় অপশন থেকে আমরা দেখব সেকেন্ড অপশন থেকে 50-92 যেটার। তাহলে আমরা একটু দেখে আসি এখানে নাম্বারটা যে 50-92-29-55। তাহলে আমরা এখানে লিখব 50-92-29-55। লেখার পর আমরা জাস্ট সার্চে ক্লিক করব। এই যে সার্চে ক্লিক করার পর দেখেন এখানে নাম চলে আসবে, তারপর আপনার রিসিপ্ট নম্বর এই যে 50-92-29-55, দেন আপনার পরীক্ষার ডেট, এই যে আপনার পরীক্ষার ডেট এখানে থাকবে আপনার পরীক্ষার ডেট। তাহলে এখান থেকে আমি পরীক্ষার ডেট দেখতে পাবো। তারপর আমার পরীক্ষাটা কয়টার সময় শুরু হবে সেই সম্পর্কে এক্সাম আমার হচ্ছে মানে এই ব্যক্তির যার রোল নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর 50-92-29-55, তার পরীক্ষা হচ্ছে 3 তারিখে 3 মাসের 2023 সাল, অর্থাৎ মার্চের 3 তারিখে, এবং পরীক্ষা হবে তৃতীয় শিফটে। আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমরা যখন ডুয়েসেল অবগত করবে আমরা তখন আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো। তবে আপাতত আপনার রেজাল্টে আপনি এইভাবে নিজে দেখে নেবেন। তাহলে আমরা মূলত 50-92টা দেখলাম, আমরা 91টা দেখি। আমরা যদি ফের প্রথম থেকে যাই যে ইপিএস টপিকে ক্লিক করব, তারপর অ্যানাউন্সমেন্ট অফ ডেট, দেন আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখব কত এবার 50-91-24-28। তাহলে 50-91-24-28, তাহলে আমরা 91 যেহেতু 50-91 সেহেতু আমরা প্রথমটা থেকে দেখব। এখানে রেজিস্ট্রেশন অর্থাৎ নাম্বার দেব 50-91-24-28। রোল নম্বরটা অবশ্যই ঠিকভাবে দিবেন 50-91-24-28, দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন। এই যে লক্ষ্য করুন এনার পরীক্ষা হচ্ছে 2 মাসের 2 তারিখ 2023 সাল এবং শিফট হবে দ্বিতীয় শিফটে।
তো আমরা এই বিষয় সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবো আমরা যখন বিএসএল আমাদেরকে একটি নোটিশের মাধ্যমে জানাবে, তখন আমরা আরও ডিটেলস জানতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা কিভাবে আপনার নিজের পরীক্ষার রেজাল্ট নিজে দেখবেন, অর্থাৎ নিজের পরীক্ষার টাইমটা নিজে দেখবেন, সে বিষয়টা ক্লিয়ার। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনি কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট, অন্যের মাধ্যমে রেজাল্ট দেখে না দেখে আপনি নিজের চোখে নিজের রেজাল্ট, অর্থাৎ নিজের চোখে নিজের পরীক্ষার সময়টা দেখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।